আপনাদের আজ একটি জিনিস দেখাবো। বিশাল আকারের একটি পোকা। এই পোকাটির নাম কি আপনারা কেউ জানেন? পোকাটিকে দেখে মনে হচ্ছে যেন গায়ে গহনা পরে রয়েছে। খুবই অদ্ভুত পোকাটি। অদ্ভুত হলেও পোকাটি কিন্তু দেখতে সুন্দর। এটা আমি প্রথমবারই দেখলাম। আপনারা কি কেউ আগে কোনোদিনও দেখেছেন? আজ আমার পদ্ম গাছটিকে বালতিতে লাগাচ্ছি। লাগানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। গাছটি খুবই আশা করে লাগিয়েছিলাম, কিন্তু কবে ফুল ফুটবে এখনো জানি না। এই গাছটির বীজ আমি অনলাইন থেকেই কিনেছিলাম। আজ আকাশটা খুবই নীল হয়ে আছে, আর এই নীল আকাশের মাঝে দেখা যাচ্ছে সুন্দর একটি চাঁদ। তো এখন রয়েছে ছাদে, আর আমাদের কাছে কিছু পেয়ারা হয়েছে, সেই পেয়ারাগুলো এখন পারবো। পেয়ারাটা খুবই সুন্দর পাকা, কিন্তু এটা পাখিতে খেয়েছে। এই কাপড়টুকু দিয়ে আমি একটি পেয়ারাকে বেঁধে রাখবো। বেশ কয়েকটা পেয়ারা পেরেছি। কাপড় বা প্যাকেট দিয়ে পেয়ারা যদি কিছুদিন আগে থেকে বাঁধা যায়, তাহলে আর পাখিতে খেতে পারে না, কিংবা পোকাও হয় না। তাই কাপড়টুকু দিয়ে একটা পেয়ারা বেঁধে রাখবো এখন। গাছের ফাঁকা দিয়ে বিকেলের এই সূর্যের আলোটা অসাধারণ লাগছে দেখতে। চারিদিকে খুবই সুন্দর পাখিও ডাকছে। এই গাছগুলো আমি সকালবেলা লাগিয়েছিলাম, এখন রোদ করে গাছগুলোর এরকম অবস্থা হয়ে গেছে। এই কুমড়ো চারাটি কদিন আগে লাগিয়েছি বালতিতে, খুব সুন্দর হয়ে উঠেছে।
রোদের কারণে সব গাছগুলোই ঢলে গেছে। বলো হাই। হাই। ছেলে আমার সঙ্গে দুষ্টুমি করছে। আজকে নাসা এমস এর বার্থডে, কি খাওয়া? ডং ডং করে ডং 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 ডং। এই দেখুন, আমাদের বাড়িতে তৈরি হচ্ছে চন্দ্রযান। আমরা এবার সবাই চাঁদে চলে যাব। তো আপনারা যদি কেউ চলে যেতে চান চাঁদে আমাদের সঙ্গে, তাহলে আপনারাও চলে আসুন। তাহলে দেখে নিন কে তৈরি করছে এটা। এটা হলো আমার মামনি। এটা একদম জোরে বলা যাবে না, ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। দেখুন, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এটা চড়ার অপেক্ষাতেই বসে আছি আমরা সবাই। তা কখন যে এটা উড়বে এটাই বলা মুশকিল হয়ে পড়েছে। তো যাই হোক, আমার মামনির এই চন্দ্রযান বানানো আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই চন্দ্রযানে চড়ার অপেক্ষায় এখন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওয়।